প্রস্টেটের একটা সমস্যায় ভুগছিলাম। হঠাৎ করে দেখি যে পিএসএ লেভেলটা হাই। আমি জলপাইগুড়িতে থাকি, তো ওখানে আমি একজন ডাক্তারকে দেখাই। উনি আমাকে বলেন কলকাতায় এসে ফার্দার কিছু ইনভেস্টিগেট করতে, এবং উনি সন্দেহ করেন যে এখানে ক্যান্সার থাকতে পারে। আমি কলকাতায় যথারীতি চলে আসি এবং এখানে একটা বেসরকারি একটা হাসপাতালে আমি যাই। ওখানে গিয়ে একটা টেস্ট করাই, কিন্তু ওখানকার এনভায়রনমেন্ট দেখে আমি ঠিক স্যাটিসফাইড ছিলাম না। তখন আমি বিভিন্নভাবে খোঁজ খবর করে এইচসিজি ক্যান্সার হসপিটাল কলকাতা এটার খোঁজ পাই। তখন আমি ওনাকে এখানে নিয়ে আসি। আমি যখন প্রথম আসি তখন আমার ভেতরে ভীষণই একটা ভয় ছিল, একটা দুশ্চিন্তা ছিল। কিন্তু যখন আমি ডক্টর গৌরব আগরওয়াল অ্যান্ড ডক্টর শুভ্ররাজ দাস তাদের সান্নিধ্যে আসি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে অ্যাটিটিউড, তারা আমাকে মানে সাংঘাতিকভাবে বললেন যে আপনার যাই হোক, যেটাই হোক, আপনাকে মরতে দেবই না। We examined him, did a biopsy from the prostate, which confirmed the diagnosis. The best part was the PET scan showed that the disease was confined to the prostate and there was no metastasis or disease outside. So we discussed the options and went ahead with a robot-assisted radical prostatectomy. The procedure was uneventful. Post-operative course was also extremely uneventful and he was home on day 3 after the surgery. অপারেশনের পরে আজকে দেখছি সত্যিই তাই যে আমার কিন্তু ক্যান্সারটা স্প্রেড করেনি, এবং অপারেশনের পরে যে বায়োপসি রিপোর্ট, সেই রিপোর্টও আমার ভালো। এবং আরেকটা ভয় ছিল যে সেটা হচ্ছে যে অপারেশনে হয়তো বিল সাংঘাতিক রকমের উঠবে, অনেক টাকা আমার থেকে নেবে, কিন্তু আমি দেখছি না, সেটাও কিন্তু এখানে খুবই রিজনেবল। উনি যেন কোথায় হারিয়ে যাচ্ছিলেন এরকম মনে হচ্ছিল, কিন্তু আজকে মানে চেক আপ করার পরে আমার ডাক্তারের সাথে কথা বলে আমরা এত স্যাটিসফাইড, মানে চিন্তা করা যায় না। আমরা খুব হাসি মুখে আনন্দিত হয়ে এখন বাড়ি ফিরবো। থ্যাংক ইউ এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতা।